হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের একটা 2 টিয়ারের জন্মদিনের কেকের রেসিপি। কেকের বেস থেকে শুরু করে কেক ডেকোরেশন সহ ক্রিম তৈরি সবকিছু শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বলে প্রথমে আমি একটা চালনি নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের ডিমটা যদি একটু ছোট হয় তাহলে ময়দা থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে। চেলে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিম থেকে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো কুসুমটা আলাদা করে নিয়ে ডিমের যে সাদা অংশ আছে সেটা এখন ইলেকট্রিক বিটারে আমি বিট করে নিব। তো কয়েক সেকেন্ড বিট করে নেওয়ার পরে দেখবেন ডিমের সাদা অংশ কিন্তু একটা ফর্মে ভাব চলে আসবে। এই পর্যায়ে আমি মিষ্টির জন্য 3/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ পরিমাণ চিনি দেবেন, তবে 3/4 কাপ চিনি কিন্তু পারফেক্ট। তো এখানে 2 বারে চিনিটা দিয়ে আমি চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন যে ডিমের কুসুমটা আলাদা করেছিলাম সেই কুসুমটা দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিলাম ভ্যানিলা এজেন্স। তো ভ্যানিলা এজেন্স আর ডিমের কুসুমটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব। এখানে কিন্তু খুব বেশিক্ষণ বিট করে নেওয়ার প্রয়োজন নাই। আর আপনারা চাইলে এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ তেলও ইউজ করতে পারে, তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে তেলটা না দিলেও চলে। তো বিট করা হয়ে গেলে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম তো আমি আবারও চেলে নিচ্ছি। তো আমি 2 বারে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো প্রথমবারে শুকনো উপকরণগুলো অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে আলতো হাতে কিন্তু এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কেকের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা কিন্তু পারফেক্ট হবে না। তো প্রথমবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দ্বিতীয়বারেও আমি শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি, দিয়ে আবারও শুকনো উপকরণগুলো এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা 9 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি আর 4 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। যেহেতু আমি দোতলা কেক তৈরি করেছি তাই 2টা মোল্ড নিয়েছি। তো প্রথমে আমি 9 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আর এখন 4 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একটা কাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিবেন, যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে তাহলে কিন্তু চলে যাবে। তো আজকের কেকটা আমি ওভেনে বেক করব। তো ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়ে ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি ঠান্ডা করে নিয়ে কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছে। তো কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর ওপরে যে লেয়ার আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দেব। তো 2টা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আর কেকের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি যে 4 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম সেই কেকটাও আমি আলমোল্ড করে নিয়ে ওপরে যে অংশ আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন। তো 2টা স্লাইসে আমি ভাগ করে নিয়েছি। আর কেকটা কতটা স্পঞ্জি দেখে বুঝতে পারছেন, মুঠের মধ্যে কিন্তু নিলে 1 মুঠ হয়ে যাচ্ছে। তো এখন আমি ক্রিম তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি আর বাটিটা অবশ্যই 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে ক্রিমটা বিট করে নেবে। তো বিট করতে করতে দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু আমার বিট করা হয়ে গিয়েছে। আর বাটিটা ওপর করলেও কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না। তো এখন আমি একটা কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়ে কেকের প্রথম লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুগার সিরাপ না দিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো আপনারা চাইলে কিন্তু পানি এবং চিনি অ্যাড করেও কিন্তু এই সুগার সিরাপটা তৈরি করতে পারেন। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে ক্রিমটা কিন্তু ওপরে সমান করে বসিয়ে দিচ্ছি, দিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পরও আমি মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকটাকে সমানভাবে
ক্রিমটা লাগিয়ে নিয়েছি, নিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো ছোটো কেকটাও কিন্তু এভাবে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এখন আমি ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারটা দিয়ে ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। তো এখন ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগে ভরে নিয়ে এখন আমি এই ক্রিমটা দিয়ে কেকটাকে কভার করে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু সাদা ক্রিম দিয়েও কিন্তু কেকটাকে কভার করে নিতে পারেন। তো ক্রিমটা লাগিয়ে নিয়ে কেকের ফিনিশিংটা দিয়ে দেব। তো প্রথমে আমি সাইডের অংশ ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, তারপর ওপরের অংশটাকেও আমি ফিনিশিং দিয়ে নেব। তো আমার কেকের কিন্তু ফিনিশিংটা দেওয়া হয়ে গিয়েছে। আর ছোট কেকটাও কিন্তু এভাবে আমি ক্রিম লাগিয়ে নিয়ে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো এখন আমি ছোট কেকটা বড় কেকের ওপরে বসিয়ে দেব। তো খুব সাবধানে কিন্তু এই কেকটা বসিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। তো এখন আমি রোজ তৈরি করে নিচ্ছি একটা রোজ নজেল দিয়ে। আর এই রোজ নজেলটা ছিল 224 নাম্বার রোজ নজেল। তো গোলাপটা আমি তৈরি করে নিয়েছি, গোলাপটা আমি এখন বসিয়ে দিব। তো এভাবে আমি আরও 2টা গোলাপ তৈরি করে নিয়ে কেকের ওপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে 2 সাইডে আমি এখন ছোট্ট করে চেরি ফুল বসিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো আমি কেকের মাঝখানেও কিন্তু 3টা গোলাপ বসিয়ে দিলাম। আর কেকের যে সাইডের অংশ আছে সেটা আমি তো এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন। তো কেকের মাঝখানে আমি ডিজাইনটা করে নিয়েছি, তারপর নিচের অংশটাও আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। তো কেকটা কিন্তু আমার একদম রেডি। আর এই কেকটা ছিল একটা জন্মদিনের কেক, সেজন্য আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।